আব্বা হুজুর, আমার না খুব বড়ই ভর্তা খাইতে মন চাইছে। কি বলছো মা সোনিয়া? তুমি আমার একমাত্র মেয়ে, আমি তোমাকে বড়ই ভর্তা খাওয়াতে পারবো না, এই কিছুতেই হতে পারে না। কোথায় কোথায় সেনাপতি? হুকুম করেন মহারাজ, আপনি যা বলবেন আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব মহারাজ। তুমি এই মুহূর্তে দেরি না করে চলে যাও ওই বাঁধনের টিলায়। ওইখানে যায় দেখবে বড়ই গাছ আছে, তুমি ওইখান থেকে বড়ই পেরে এবং কি ভর্তা বানিয়ে শাহজাদিকে খাওয়ায় নিয়ে আসবে। একই বলছেন মহারাজ? বড়ই কি এখনো বাড়তি হয়েছে? আমার মনে হয় বড়ই কি জানি এখনো কুমড়া রয়েছে মহারাজ। বাতি বুঝি না, কুমলা বুঝি না, আমার মেয়ে বড়ই খেতে ইচ্ছা করেছে, তুমি যে কোনো প্রকারে ওকে বড়ই যে তোমার খাওয়াতেই হবে। ঠিক আছে মহারাজ, তাহলে আমি দেরি না করে এক্ষুনি চলে যাচ্ছি ওই বদনের টিলায়। চলে আসুন শাহজাদি আমার সঙ্গে। আয়না সখী তোরা সকলে বড়ই খাইতে যাব বদনে। আয়না সখী তোরা সকলে বড়ই খাইতে যাব বদনে। তুলিব বড়ই বানাবো চাটনি, তুলিব বড়ই বানাবো চাটনি। খাবো আমরা সকলে বড়ই খাইতে যাব বদনে। আয়না সখী তোরা সকলে বড়ই খাইতে যাব বদনে। এই তো আমরা দেখতে দেখতে বদনের টিলায় এসে পড়েছি। তোমরা এখানে দাঁড়াও, আমি বড়ই কিভাবে পারতে হয় সেই ব্যবস্থা করছি। না 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 না, যে বড়ই গাছ লম্বা লম্বা কাড়া, আমার পক্ষে এই বড়ই গাছে ওঠা সম্ভব না। মহারাজের তো কাম নাই, বান্দরে কাম দে বসে আমারে। আমি হ্যাঁ গাছ উঠতাম, গাছ উড়ে বান্দর। আচ্ছা যাই হোক, ওই হাইনে দেখছি একটা যুবকে কাম হতাছে, আমি যাই ওরেই ডেকে আনি। এই যুবক, আমারে একটা কাজ করে দিতে পারবে? হ্যাঁ পারাম তো, কি করে দিন লাগে হুজুর? ঠিক আছে, আপনারা 5 মিনিট ধৈর্য ধরুন, আমি বড়ই ফাইরিয়া ডাইরেক্ট ভর্তা বানায়া দিতাছি। বাহ বাবা, কি সুন্দর বড়ইয়ের ভর্তা বানিয়েছো তুমি। তোমার হাতের বড়ইয়ের ভর্তা খেয়ে আমি যে একেবারে মুগ্ধ হয়ে গেছি। তাই আমি খুশি হয়ে তোমাকে 5 লক্ষ টাকার হারটি আমি উপহার দিয়ে দিলাম। এ কি শাহজাদি, আপনি এটা কি করতেছুন? আপনার গলার হারটা আমাকে দিয়ে দিতে চাইছেন? না 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 না, আমার পক্ষে সম্ভব না, আমি এ হার নিতে পারবো না। তাছাড়া আমরা হইলাম গ্রামের মানুষ, আমরার গলাত কি এ হার শোভা পাইবো? আমি যে আপনার ঘরে খাওয়াইবার পাইছি, এটাই আমি সন্তুষ্ট, আমার কিচ্ছু লাগবো না। চলেন শাহজাদি, এখন আমরা রাজদরবারে চলে যাই। ঠিক আছে, তবে তাই চলো। কিরে, ছেলেটাকে 5 লক্ষ টাকা দামের হার দিতে চাইলাম, তবুও নিল না। সত্যি ছেলেটা অনেক ভালো। শোনো শোনো বালিকা, তুমি যে ছেলের হাতের বড়ই ভর্তা খেয়েছো, তুমি অনেক বড় ঋণী হয়ে গেছো। তাই ওই ঋণ পরিশোধ করতে হবে এবং কি তোমার পিতার রাজ্য থেকে আধা রাজ্যটি লেখে দিতে হবে। আর তা না হলে তোমাদের এই রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যাবে।
স্বপ্ন দেখলাম আমি ঘুমেতে পড়িয়া রে, আমি ঘুমেতে পড়িয়া। আব্বা হুজুর, আব্বা হুজুর, আব্বা হুজুর! মা, মা তোমার কি হয়েছে? কি হয়েছে তোমার মা? তুমি আমার কাছে খুলে বলো মা, তুমি আমার কাছে খুলে বলো। কি বলছো তুমি মা? হ্যাঁ হ্যাঁ আব্বা হুজুর, আপনি ঠিকই শুনেছেন। আর যদি তা না হয় আমাদের রাজ্য যে ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে? না 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 না, কিছুতেই হতে পারে না। এই কে আসিস সেনাপতি এবং কি মন্ত্রীকে পাঠিয়ে দে রাজ দরবারে। আদেশ করেন মহারাজ, আমাদেরকে কেন ডেকেছেন? একই বলছেন মহারাজ? আমার মনে সন্দেহ হয় এখানে কোনো তেলেস্পতি রয়ে গেছে। তেলেস্পতি রয়ে গেছে? না 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 না, আমাদের সহ্য হচ্ছে না। যাও যাও, এই মুহূর্তে তোমরা দেরি না করে ওই বান্দির বাচ্চাকে বন্দি করে নিয়ে আসো আমার রাজ দরবারে। ঠিক আছে, যাব না, আমরা এখনই যাই বান্দির বাচ্চাকে বন্দি করে নিয়ে আসছি আপনার রাজদরবারে। এই তো পেয়ে গেছি ওই বান্দির বাচ্চাকে। ওরে ওরে দুষ্ট বালক, তুই কাল যে অপরাধ করেছিস, বড়ই বত্তার সঙ্গে শাহজাদিকে কি খাইয়ে দিয়েছিস, সেই অপরাধে আমরা তোকে বন্দি করে নিতে এসেছি। এটা আপনি কি করেন হুজুর? আমি শাহজাদির কি খাওয়া দিলাম? না না না, আমাকে আপনারা বন্দি করবেন না। আমি তো কিছু জানি না, আমি গরিব মানুষ। ওরে ওরে শাসার বাচ্চা শাসা, তুই সত্য কান্দাকুড়ি করলেও তোরে আমরা ছেড়ে দিচ্ছি না। যা পড়ার আদেশ, তোকে আমরা বন্দি করে নিয়ে যাবো এই রাজদরবারে। ওরে সখী, আজকে আমরা মনের খুশিতে এই নদীতে সবাই স্নান করব। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলেছেন শাহজাদি। চলেন এখন দেরি না করে আমরা সবাই নদীতে যাই। এতদিন পরে আমার মনের আশা পূর্ণ হতে চলেছে। আজকে আমি শাহজাদিকে যে কোনো প্রকারে এই নদীর স্রোত থেকে হরণ করে নিয়ে যাব। একই সুন্দরী, তুমি কোথায় যাচ্ছ সুন্দরী? আমি তোমার জন্য পুরা 20টি বছর অপেক্ষায় ছিলাম। আজকে তোমাকে আমি নিতে এসেছি সুন্দরী। তোমার রূপ যৌবনে আমি যে পাগল হয়ে গেছি সুন্দরী। হু হু হু, হা, 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 হা। আসো আসো, আমার সঙ্গে আসো। হু হু হু, হা, 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 হা। ওগো ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও! একি সর্বনাশ হয়ে গেল। শাহজাদিকে দানবে হরণ করে নিয়ে গেল। যাবো না, কোথায় যাবো না। একই মহারানী, শাহজাদি গিয়েছে জলের ঘাটে স্নান করতে, এখন পর্যন্ত শাহজাদি ফিরে আসছে না। তার কারণ কি আমি কিছুই বুঝতে পারছি না মহারানী। সর্বনাশ হয়ে গেছে জাহাবানা, সর্বনাশ হয়ে গেছে। শাহজাদিকে নদীর কূল থেকে দানবে হরণ করে নিয়ে গেছে। দানবে হরণ করে নিয়ে গেছে? কোথায় কোথায় মন্ত্রী, কোথায় সেনাপতি? আদেশ করেন মহারাজ। আমার যে সর্বনাশ হয়ে গেছে। আমার একমাত্র কন্যা সোনিয়াকে ওই নদীর কূল থেকে দানবে হরণ করে নিয়ে গেছে। দানবে হরণ করে নিয়ে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যে কোনো প্রকারে এই মুহূর্তে দেরি না করে চলে যাও ওই দানবপুরে। একই বলছেন মহারাজ? আমি দানবপুরে যেতে পারবো না মহারাজ, আপনি আমাকে ক্ষমা করবেন মহারাজ।
ওই দানবের সাথে যদি যুদ্ধ করতে যায় তাহলে যে আমি প্রাণ নিয়ে ফিরে আসতে পারবো না মহারাজ। একই বলছো তোমরা? তাহলে কি আমার কন্যা আর আমি ফিরে পাবো না? না মন্ত্রী বউর, তুমি কিছু একটা করো, তুমি কিছু একটা উপায় করো মন্ত্রী বউর। মহারাজ, এটা আমার পক্ষে সম্ভব না মহারাজ। আমি এই দানবপুরে চলে গেলে আমি যে আর ঘুরে দেশে ফিরে আসতে পারবো না মহারাজ। আপনি আমাকে ক্ষমা করবেন মহারাজ। মহারাজ, আমার মনে হয় যে বালককে আমরা কারাগারে বন্দী করে রেখেছি, আমার মনে হয় সেই পারবে শাহজাদিকে উদ্ধার করে এনে দিতে। ঠিক বলেছো মন্ত্রী বউর, তাহলে ওই বালককে মুক্তি করে নিয়ে আসো রাজ দরবারে। তো হুকুম মহারাজ। হুজুর, আমাকে কারাগার থেকে মুক্তি করে দিন হুজুর। আমাদের কারাগারের জ্বালা আর সহ্য হচ্ছে না হুজুর। আমাকে আর মারবেন না হুজুর, আমাকে আর মারবেন না। হ্যাঁ হ্যাঁ বালক, এখন আর তোমাকে মারবো না, এখন তোমাকে আমি মুক্ত করতে এসেছি। চলে এসো আমার শুনে। বালক, আমার একমাত্র কন্যা সোনিয়াকে দানবে হরণ করে নিয়ে গেছে। তুমি কি পারবে আমার মেয়েকে উদ্ধার করে এনে দিতে? আপনি খালি আমাকে আদেশ করেন, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি সেই দানবপুরে। যেইভাবে হোক না কেন, আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমি সেই শাহজাদিকে কোনো ক্ষতি হতে দিব না। আমি সেই দানবকে টুকরো টুকরো করে শাহজাদিকে আমি উদ্ধার করে নিয়ে আসবো আপনার রাজ দরবারে। মন্ত্রী বর, তোমরা এই মুহূর্তে দেরি না করে 7 কোটি ডিঙ্গা দন মাল দিয়ে সাজিয়ে পাঠিয়ে দেবো ওই দানবপুরে। ঠিক আছে মহারাজ, আমরা তাই করছি।